কোনো ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার পর যদি সে আসামি স্বীকার করেই ফেলে যে সে একজন অপরাধী এবং সে অপরাধ সংগঠিত করেছে, তাহলে কি ওই অপরাধের জন্য কি আদালত তাকে আহ, সেই অনুযায়ী দণ্ড দিবে, নাকি তার আরো কিছু করণীয় আছে আসামির? হ্যাঁ, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে এইটার অ্যান্সার দিতে গেলে আমাকে একটু পিছন যেতে হয়। এই যে স্বীকারোক্তিটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে কনফেশনাল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেস। অর্থাৎ একজন পুলিশ যদি একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানায় তার কাছ থেকে স্বীকারোক্তিটা আদায় করে না, তা যেভাবেই হোক, ভয়ভীতির প্রদর্শন করে বা হয়তো কোনো প্রলোভন দেখায় বা কোনো কারণে হোক স্বীকারোক্তি আদায় করে নিলেন, নিয়ে তারপরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে শিখাই যদি দেন যে আমি যে যে প্রশ্ন করেছি, যে যে উত্তর তুমি দিয়েছ ঠিক সেটাই জন্য ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দেওয়া হয়, না দিলে কিন্তু পরে কিন্তু তোমাকে আরো আমি টর্চার করবো, তাহলে সেটা হবে নীতি বহির্ভূত কাজ, এটা হবে অন্যায় কাজ। তো এই জন্যে যখন একজন পুলিশ অফিসার ওই স্বীকারোক্তি দেওয়ার জন্য, সে জবানবন্দি দেওয়ার জন্য আসামিকে কোর্টে নিয়ে যায়, তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের কামরায় যখন প্রবেশ করে, এটা আইনের বিধান আছে, ওই সময় ওই পুলিশ অফিসারকে সেখানে থাকতে দেওয়া হবে না, তাকে সেখান থেকে দূরে রাখতে হবে। তারপর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত তাকে জিজ্ঞাসা করবেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞাসা করবেন যে আপনি নির্ভয়ে এগুলো বলেছেন কিনা, এই শিকারটা আপনার স্বেচ্ছামূলক কিনা বা কোনো প্রলোভন দেখিয়েছে কিনা। যদি এই কথার উত্তর সঠিক আসে ভালো, আর যদি না আসে, যদি বলে না আমাকে ওই পুলিশ কিছু প্রলোভন দেখিয়েছে বা হয়তো আমাকে ভয় দেখিয়েছে, তাহলে ওইটা কনফেশনাল স্টেটমেন্ট বলে গণ্য হবে না। এটাই হচ্ছে আইনের বিধান, ওটা হবে এক্সট্রা জুডিশিয়াল কনফেস। অর্থাৎ পুলিশের কথা মতো যদি সে বলে সেটা হবে না, তাকে নির্ভীতভাবে, স্বেচ্ছামূলকভাবে এবং নিরঙ্কুশভাবে তাকে বলতে হবে, সেটাই হবে আইনি বিধান মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি।